কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে? আমাদের এখানে তো সারা দিন রাত বৃষ্টি লেগেই রয়েছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা জলে একদম থই থই করছে, আর আমাদের ফুল গাছটা দেখো ঝাড়া দিতেই একদম ঝরঝর করে আর কি জলও পড়ে গেল। কালকে আমি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছি। না, দুটো মিনি ব্লগ শেয়ার করেছি। কালকে না আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে আমি বড় ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে 7:30। ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে ঘুরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ আর তার সাথে ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি। আর এদিকে বেশি করে লঙ্কা আর তার সাথে বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে শাকটা ভেজেও নিয়েছি। আর এই যে শাক ভাজার সাথে সাথে আমার ডিম আর আলু সিদ্ধও হয়ে গেছে, তো সেগুলো বেশ ভালো করে ছাড়িয়ে ডিমগুলো ভেজে নেব। তারপর আলু একটু অল্প করে ভেজে পেঁয়াজ আদা রসুন দিয়ে ডিমের তরকারিটা বানাবো। ও কালকেই রাতে বলছিল যে ডিমের কষা বানিও, কিন্তু আমি ভুল করে না ডিমের আর কি আলু দিয়ে তরকারি বানিয়ে ফেলেছি। তো সেটাই ওকে বলছিলাম। আর আগের দিন আমার একটু শরীর খারাপ ছিল, আজকেও কিন্তু শরীরটা যে আমার খুব ভালো তা কিন্তু না, আজকেও শরীরটা খারাপ, তো সেই কারণে আর কিছু বলেনি। তো এই যে 3টে ডিম নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ডিমটা বেশ ভালো করে মাখিয়ে ভাজা করে নেব, একেবারে কিন্তু লাল লাল করে। সকালে রান্নাবান্না তো হয়েই গেছে, ওকে টিফিন গুছিয়ে দিয়েছি। ও সকালের খাবার খেয়ে এই মাত্র বেরিয়ে গেল। তো ও বেরিয়ে যাওয়ার পরে আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘরটা পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত সব আমি একেবারে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে তারপর চলে যাব এখন আমি স্নান করতে। না, স্নান করতে গেলে হবে না, ওর কয়েকটা জামা কাপড় রয়েছে। ওর জানো তো একটা বাজে অভ্যাস আছে, হ্যাঁ আমি এটাকে বাজে অভ্যাসেই বলবো। প্রতিদিন স্নান করে গামছাটাকে বাইরে মেললে পরে হয়, কিন্তু না, ও বাইরে তো মেলেই না, ওই খাটের উপরে একটা কোণায় রেখে দেবে, আর সেই জায়গাটা তো ভিজেও যাবে, তারপর আমি গিয়ে আবার বের করে মেলি। তো আজকেও সেম তাই হয়েছে, প্রতিদিন ওটাই করে। ওর জামা কাপড় বলতে ওই একটা জিন্স, একটা গেঞ্জি, এই সমস্ত কিছু আর কি। আর এই বাইরের দিকে তালা দিতে এসে দেখলাম যে দুধ দিয়ে গেছে, আজকের অনেক সকাল সকাল দুধ দিয়ে গেছে। এখন ওই সকাল 8:30 কি 8:45 বাজে, এরই মধ্যে কিন্তু দুধটা দিয়ে গেছে। তো দুধটা নিয়ে আমি এই যে গেটে তালাটাও মেরে দিলাম। বাড়িতে কেউ নেই, সবাই সবার কাজে বেরিয়ে গেছে। আর মা সকালে বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে নিয়েছে। আমি মাকে বললাম তুমি সকাল সকাল পুজোটা দিয়ে তারপর স্কুলে যাও, নইলে পরে আর কি আমার স্নান করতেও দেরি হয়ে যাবে। মা এমনিতেই সকালবেলায় পুজোটা দিয়ে যায়, আমি যেহেতু রান্নার দিকে থাকি তো সেই কারণে মা পুজোটা দিয়েই যায়। তো চলো দুধটা নিয়ে এখন ফ্রিজে রেখে দিই, বাপি বিকালে এসে দুধটাকে জাল দিয়ে তারপর খাবে। তো ফ্রিজে রেখে আমি এখন চলে আসলাম উপরে। তো বেশ অনেক দিন হয়েছে এই বেড কভারটা বিছানায় আর কি পাতা ছিল, তো আজকের ভাবছি এটাকে তুলে অন্য আর কি একটা বেড কভার পেতে দেবো। এই ওয়েদারে তো আর বিছানার চাদর কাচা সম্ভব না, তো এমনি করে আর কি রেখে দেবো। পরে যেদিনকে দেখবো রোদ্দুর বেরিয়েছে সেদিনকে আর কি বেড কভারটা পরিষ্কার করে দেবো। আজকের এই বিছানা চাদরটাই আর কি পাতবো। তো বিছানা চাদরটা পেতে ঘরটাকে বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে একটু মুছে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে বেশ ভালো করে মুছবো, তারপর চলে যাব স্নান করতে। বৃহস্পতিবারে না আমি প্রতি বৃহস্পতিবারে একেবারে বাড়িটা একটু হলেও প্রতিদিন পরিষ্কার করা হয়, কিন্তু বৃহস্পতিবারে না আমি একেবারে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি। তো যাই হোক, তারপর চলে আসলাম এখন আমি স্নান করতে। তো স্নান করে ছাদে যেতে দেখলাম হঠাৎ করে সূর্যি মামা উঠেছে। তো বেশ টানা রোদ্দুরও দিয়েছে, এই রোদ্দুরে আমি জামা কাপড়গুলো মেলে নিলাম। সুযোগ কি হাতছাড়া করা যায় বলো তো? তো এই সুযোগে জামা কাপড়গুলো মেলে নিলাম, কিন্তু মানে সাহসে আমার কুলালো না যে বিছানার চাদরগুলো আমি পরিষ্কার করি, যদি না শোকায়।
আজকে নিয়ে প্রায় 5-6 দিন হলো আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে না আমার একেবারেই ভালো লাগে না। একদিন দুদিন বৃষ্টি হলেও ঠিক আছে, একবেলা বৃষ্টি হলেও ঠিক আছে, এই 4-5-6 দিন ধরে বৃষ্টি হলে না একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, অনেক দিন পর একটু রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা ভালো করে মুছে নিলাম, তারপর গামছাটা ছাদে মেলে তারপর আর কি নিচে যাব। এই যে 3টে ব্লাউজ দেখছো, এই 3টে ব্লাউজ আমি ভাত খেতে যাবো। এখন ভাত খেয়ে এসে ভাবছি এগুলোকে ফিটিংস করব। তো এটা বেশ অনেকদিন আগেই এনেছিলাম, তো ফিটিংস করা হয়নি। তো এই ব্লাউজটাও ফিটিংস করব, এটা করব, আর তার সাথে এটাও করব। আমার মায়ের না এরকম সেম একটা ব্লাউজ আমি কিনে দিয়েছি, সেটা হচ্ছে খয়েরি কালারের। আর আমার মা না অনেকদিন আগে একটা খয়েরি কালারের ব্লাউজ পরেছিল। তো খয়েরি কালারের ব্লাউজ পরতে না বেশ ভালোবাসে আর কি, এমনি নর্মাল মানে এরকম টাইপের। তো সেটা বলতো যে আমার খুব পছন্দ, এটা তো খারাপ হয়ে গেছে, একটা খয়েরি কালারের ব্লাউজ নেব। আর আমি সেটা শুনেছি, তো ভাবলাম মায়ের জন্য ব্লাউজ কিনতে গেছি যেখানে, তাহলে একটা খয়েরি কালারের ব্লাউজ নিই। তো মায়ের জন্য একটা খয়েরি কালারের ব্লাউজ নিয়েছিলাম, আর সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এই যে এই ব্লাউজটা দেখো নিয়েছি, কেমন হয়েছে ব্লাউজগুলো। ক্যামেরাটা না ঠিকঠাক করে সেট করে আর কি আমি গিয়েছিলাম, কিন্তু এইভাবে যে ভিডিওটা শ্যুট হলো আমি সেটাই বুঝতে পারিনি। তো যাই হোক, আমি আর মা দুজন মিলে এসেছি আমাদের গাছে জামরুল পাড়তে। জামরুলগুলো এত বড় বড় হয়েছে না, মানে দেখে আর আমি আর মা দুজনের লোভ সামলাতে পারলাম না। মা একটা ঝুড়ি নিয়ে এসেছে, আর আমি আর কি জামরুলগুলো পেড়ে পেড়ে ওই ঝুড়ির মধ্যে রাখছি। বেশ অনেকগুলো, কিন্তু কয়েকটা পোকাও রয়েছে ওর মধ্যে, জানি না কটা ভালো আর কটা খারাপ হবে। আমি আর মা দুপুরে ভাত খেয়ে তারপর গেছিলাম আর কি জামরুল পাড়তে। তো সেখান থেকে এসে একটু ফল কেটে খাচ্ছিলাম, জামরুলও কেটেছিলাম, তার সাথে একটা আপেলও কেটেছিলাম। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এই যে এই ন্যাড়া হয়ে এসছে আমাকে দেখাতে, দেখো স্কুল ছুটি ছিল এতদিন, তখন আর কি নেড়ু হওয়ার সময় পাইনি, এখন স্কুল বসতে চলেছে, জামাই ষষ্ঠী রয়েছে, আর এখন দেখো নেড়ু হয়ে আমাকে দেখাতে এসছে। দেখো বৌদি আমার কেমন লাগছে বলো তো, বলো এর উত্তর আমি কি দেব। আমি বলছি তোকে না পুরো সেই যজ্ঞর মতো দেখতে লাগছে। দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে তখন দেখি ঘড়িতে বাজে সন্ধে 6টা। তো তারপর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, যাব আমি সন্ধে দিতে। তো তার আগে ভাবলাম যে একটু ছাদে একটু ঘোরাঘুরি করে নিই, শরীরটাও খারাপ খারাপ লাগছে, ছাদে একটু ঘুরলে পরে ভালো লাগবে। তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম। আর সন্ধেও তো প্রায় হয়ে এসেছে, বেশি ঘোরাঘুরি করলে হবে না, সন্ধেও দিতে যেতে হবে। সন্ধেটা দিয়ে নিলাম। তো সন্ধে দেওয়ার কিছুক্ষণ পর থেকে জানো তো শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। ও রাতে ফিরলো, ফিরে বলছে আজকে রাতের খাবারটা আমিই বানাই। তো এই যে রাতের খাবার এখন ও রেডি করছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।